গল্পের নাম কালো দ্বীপের রহস্য। নাইটফল নামে পরিচিত একটি পুরনো জলদস্যু জাহাজ অন্ধকার সমুদ্রে ভাসছিল। জাহাজটির কালো পাল, বিশাল পুরনো কাঠের দেহ এবং ক্ষয়প্রাপ্ত মস্তক যেন একটি পুরনো অভিশাপকে বহন করে চলেছিল। জাহাজটির ক্যাপ্টেন আলেকজান্ডার ড্রাক তার দলের সাথে অদ্ভুত এক যাত্রায় বের হয়েছিলেন। তারা একটি হারানো দ্বীপের খোঁজে বেরিয়েছিল, যা নাবিকরা ভুতুরে দ্বীপ বলে ডাকে। সেই দ্বীপে যদি কেউ পৌঁছাতে পারে তাহলে এক বিশাল ধনরত্ন পাওয়ার কথা ছিল, কিন্তু যারা ওই দ্বীপে গিয়েছিল তারা আর কেউ ফিরে আসেনি। সমুদ্র ছিল খুব শান্ত, তবে একটা অদ্ভুত শীতলতা বাতাসে ভেসে আসছিল। ক্যাপ্টেন ড্রাক এবং তার লোকেরা জানতো তারা যে দ্বীপের দিকে যাচ্ছিল সেখানে অদ্ভুত কিছু একটা ছিল। ক্যাপ্টেন ড্রাক বললেন, দ্বীপের দিকে এগোতে থাকো। তার কণ্ঠে এক ধরনের অবিশ্বাস্য আত্মবিশ্বাস ছিল। তিনি বললেন, এটাই হলো আমাদের শেষ অভিযান। সমুদ্রপথে চলতে চলতে জাহাজের মাঝি ক্রিস্টান অদ্ভুত এক ভয়ঙ্কর মূর্তি দেখতে পেল। তারা দেখল একটি বিশাল পরিত্যক্ত ভুতুরে জাহাজ, যেটির কাঠ মরচে পড়ে গিয়েছিল। ক্রিস্টান চিৎকার করে বলল, নিশ্চয়ই এই জাহাজের সব লোক মারা গেছে। ক্যাপ্টেন ড্রাক দ্রুত উপরের ডেকে উঠে এলেন। তার চোখে সন্দেহ ছিল। তিনি অনুভব করছিলেন যেন কিছু এক ভয়ানক শক্তি তাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি বললেন, এরকম কিছু হতে পারে, কিন্তু থামলে চলবে না, বিপদ হতে পারে। প্রায় 1 ঘন্টা পর তারা অবশেষে সেই অন্ধকার রহস্যময় নির্জন দ্বীপে পৌঁছালো। এখানে সবকিছু ছিল যেন এক অদ্ভুত শান্তিতে মোড়ানো। জল ছিল স্থির, পাখির কিচিরমিচির কিছুই শোনা যাচ্ছিল না, এবং আকাশে এক অদ্ভুত রক্তবর্ণ মেঘ ছিল। জাহাজের নাবিক ফ্রাঙ্ক চিন্তিত কণ্ঠে বলল, এখানে সবকিছু যেন কেমন ভয়ানক লাগছে। কিন্তু ক্যাপ্টেন ড্রাক ছিল দৃঢ়প্রতিজ্ঞ। তিনি বললেন, এটি আমাদের ভাগ্য ফ্রাঙ্ক, আমরা এগিয়ে যাব, থামবো না। বিকেলের দিকে তারা একটি অদ্ভুত প্রাচীন মন্দিরের মতো ধ্বংসাবশেষ খুঁজে পেল। মন্দিরের ভেতরে ছিল অদ্ভুত চিহ্ন, এবং মন্দিরের দেওয়ালগুলিতে আঁকা ছিল অদ্ভুত ভুতুরে ছবি। ভিতরে গিয়ে তারা একটি অন্ধকার গুহায় পৌঁছালো। ক্যাপ্টেন ড্রাক অন্ধকারে এক অদ্ভুত বস্তু দেখলেন, একটি সোনালী বাক্স, এবং সেই বাক্সের ভেতরে একটি দীপ্তিমান রত্ন ঝলমল করছিল। তবে যখন তিনি সেই বাক্সটি স্পর্শ করলেন, তখন ভয়ঙ্কর এক শব্দ বেজে উঠল। মন্দিরের দেওয়ালগুলি গর্জন করতে শুরু করল, এবং গুহার মধ্যে থেকে এক শক্তিশালী শক্তি প্রবাহিত হতে লাগলো। পিছু হটো, ক্যাপ্টেন ড্রাক চিৎকার করলেন। কিন্তু তখনই মন্দিরের ভেতর থেকে অদ্ভুত এক ভুতুরে আওয়াজ বের হলো। সেটি ছিল এক প্রাচীন আত্মা, যা মন্দিরের সমস্ত শক্তিকে নিয়ন্ত্রণ করছিল। জলের নিচ থেকে অদ্ভুত জলের প্রাণী উঠে আসতে শুরু করলো, এবং একের পর এক মরচে ধরা মূর্তিগুলি কেঁপে উঠে দাঁড়ালো। তারা দেখল একটি বিশাল ঘূর্ণায়মান ড্রাগনের মতো মূর্তি মন্দিরের ছাদ থেকে নিচে নেমে আসছে। ড্রাগনের ভয়ঙ্কর কণ্ঠ তাদের বলল, তোমরা এখান থেকে বেরোতে পারবে না, তোমরা সবাই এখানেই চিরকাল হারিয়ে যাবে। সমস্ত লোক দ্রুত জাহাজের দিকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু এই ভুতুরে শক্তি তাদের পিছু নেয়। শুধুমাত্র ক্যাপ্টেন ড্রাক এবং তার কয়েকজন সহকর্মী শেষ মুহূর্তে জাহাজে ফিরে আসতে সক্ষম হয়েছিল। তবে তাদের চোখে ছিল এক অদ্ভুত বিভ্রান্তি, যেন তারা এক অজানা দুনিয়ার সাথে সাক্ষাৎ করে এসেছে। তারা আবার জাহাজ নিয়ে সমুদ্রে ফিরে গেল, তবে তারা বুঝতে পারল ওই রহস্যময় দ্বীপ তাদের মাঝে এক অদৃশ্য ছায়া তৈরি করেছে, এক রহস্যময় ছায়া যা তাদের কখনোই ছেড়ে যাবে না। আমাদের গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।